কে বলবে যে আমি এখন 300 বছর পূর্বের একটা নিদর্শন মোগল আমলের যে মসজিদ, আপনারা ড্রোনের ভিউতে যেটা দেখতে পাচ্ছেন যে মসজিদটা পরবর্তীতে যে বর্ধিত অংশ, দেখি যে 2টা কবর আর এখানে দেখলাম একটা কবর। সত্যি এই বাংলা সেই আদিকালের স্থাপনায় এটা ভিতরে যে অংশটা। কথা বলছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গোয়ালদি মসজিদ থেকে প্রায় 25 ফুট দূরে অবস্থিত গোয়ালদি শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে। এই মসজিদের একটা বিশেষত্ব আছে আপনার, এই মসজিদটা ছোট, এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, কিন্তু কথা হলো পরবর্তীতে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা পরবর্তীতে সংস্কার করা হয়। এই যেই মসজিদটা পরবর্তীতে সংস্কার করা হয় মসজিদটা, এই জায়গায় আপনার নতুনত্বের ছোঁয়া আছে। যেমন এই যে দেখুন এখানে টাইলস করা আছে, যদিও মূল মসজিদের ভিতরেও টাইলস আছে। এই ভিতরের মসজিদটা দেখি একবার, বাহিরের যেটা বৃদ্ধি করা হয় পরবর্তীতে ওইটা দেখি, তারপর মূল মসজিদের ভিতর প্রবেশ করবো। মূল মসজিদ মানে এটাই তো, মসজিদটা হলো আপনার সম্পূর্ণ এই যে এতটুকু। এই মুহূর্তে আপনারা ড্রোনের ভিউতে যেটা দেখতে পাচ্ছেন আর কি, যে মূল মসজিদটার পর উপরে একটা তারই আঙ্গিকে পাশে বৃদ্ধি করা হয়, কিন্তু এই যে মোগল আমলের যে নিদর্শনটা, এই নিদর্শনটাকে ঠিকই রাখা হয় ভিতর থেকে। যদিও পরবর্তীতে কিছু আপডেট করা হয়েছে। এই যে এটা হলো আপনার পরবর্তীতে বৃদ্ধিকৃত মসজিদ, যেটা বর্ধিত করা হয় এই অংশটা, এটা হলো এই যে এই জায়গায়। এর আগে আমি আপনার একটা কন্টেন্ট করেছিলাম নারায়ণগঞ্জ জেলারই 2500 উপজেলা গোপালদি পৌরসভাতে গোপালদি যে বাজার জামে মসজিদ, এই মসজিদের ভিতরে আমি দেখেছিলাম 2টা কবর। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর কি, আর আপনারা পরবর্তীতে সাজেস্টিং এ দেখবেন আপনার এই ভিডিওটা যখন, কন্টেন্টটা যখন শেষ হবে তখন ওই ইয়াটা আপনারা পেয়ে যাবেন, ওই কন্টেন্টটা। আর এই মসজিদে আমি দেখেছি আপনার যে একটা কবর আছে যেটা বর্ধিত অংশ থেকে বাহিরে রাখা হয় এই ইয়াটা। আচ্ছা, এবার চলেন মসজিদের মূল মূল যে মসজিদটা তৎকালীন সময় মোগল আমলের যে মসজিদে, এর ভিতরে প্রবেশ করি। এই যে মূল মসজিদটা হলো ঠিক অতটুকু। পরবর্তীতে এখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়, এই যে এসি দেওয়া হয়, ফ্যান দেওয়া হয়। এই যে গম্বুজটা দেখেন, শুধুমাত্র এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। কে বলবে যে আমি এখন 300 বছর পূর্বের একটা নিদর্শন মোগল আমলের যে মসজিদের ভিতরে অবস্থান করছি। এই যে মসজিদে, মূল মসজিদে প্রবেশ এবং প্রস্থানের জন্য একটা একটা 2টা দরজা রাখা হয়, এবং এইদিকে পূর্ব দিকে একটা একটা ছোট দরজা এবং মাঝে একটা বড় দরজা, এই মোট 5 দরজা বিশিষ্ট একটা মোগল আমলের মসজিদ। এই মসজিদের ভিতরে যদি আপনার একসাথে নামাজ আদায় করতে যান তাহলে দেখবেন এই যে 1 কাতার 2 কাতার 3 কাতার, 3 কাতারে 3-10-30, সর্বোচ্চ 3-11-33 ইমাম সাহেব একজন, এই 34 জন একসাথে নামাজ আদায় করতে পারবে। তৎকালীন সময় আমি যত ইয়াতেই দেখেছি আপনার এই মেহরাবটা একটু ছোট হয়, তবে কিছু কিছু মসজিদে আমি মেহরাবটা বড়ও দেখেছি। এখানে মেহরাবটা ছোটই দেখলাম, যে মেহরাবে শুধু আকৃতিটা দেওয়া আছে। আর এই অংশটা পরবর্তীতে আপডেট করা হয়, এখানে টাইলস সেট করা হয়। এই যে এখানে আপনারা যে ফাঁকটা দেখতে পাচ্ছেন মিনার আকৃতির, এইটা এই যে অতটুকু বর্ধিত অংশ, কিন্তু ভিতরে দেখা যায় সেই আদিকালের স্থাপনায় এটা ভিতরে যে অংশটা, এই যে এই পাশেও একটা আছে, ভিতরের অংশটা আর কি আদিকালের স্থাপনা। আর বাহিরের এই দিকে টাইলস দিয়ে এটাকে আধুনিকায়ন করা হয়। মসজিদে আধুনিকায়ন চেষ্টার কোনো ত্রুটি ছিল না সত্যি। যদি এই যে মসজিদের গম্বুজের অবস্থাটা দেখেন, আর ওপর থেকে যদি এই মুহূর্তে আপনারা ড্রোনের ভিউতে যেটা দেখতে পাচ্ছেন যে মসজিদটা পরবর্তীতে যে বর্ধিত অংশ করা হয়, বর্ধিত অংশটা আপনার পুরোটা ইয়ের সাথে মিলিয়ে দেওয়া হয়, যেখানে আর বুঝার কোনো আসলে উপায় নেই। অসংখ্য মিনার রয়েছে মসজিদে, আর একটা মাত্র শুধু গম্বুজ রয়েছে। আর একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গোপালদিতে দেখেছি একটা মসজিদের ভিতর 2টা কবর, সেটা মূল মসজিদের ভিতরেই ছিল। আর এখানে মসজিদের ভিতরে আমি যে একটা কবর দেখলাম, এই যে আসেন কবরটা দেখাই। এই কবরটা বলা হয় যে এই পাশে যে মাদ্রাসাটা আছে, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, ওনার কবর এটা। তা এই জায়গায় নামাজের কোনো ব্যবস্থা করা হয়নি, এই জায়গাটা শুধুমাত্র এই এই কবরটার জন্যই রেখে দেওয়া হয়। আর পাশে যদি আপনারা এখন যদি ওই অংশটা দেখেন তাহলে দেখবেন যে ওই জায়গায় মসজিদের অংশটা করা হয়েছে, কিন্তু এই জায়গায় কোনো মসজিদের অংশ দেওয়া হয়নি, কবরটাকে আলাদাই রাখা হয়েছে। যদিও মসজিদের মূল বাউন্ডারির ভিতরে এই কবরটা। এই আমি বাংলাদেশের 2টা জায়গায় একমাত্র এই মসজিদের ভিতর কবর দেখলাম। একটা হলো আপনার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এই গোয়ালদিতে, আর একটা হলো নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার এই গোপালদি পৌরসভার এই গোপালদি বাজার জামে মসজিদটাতে দেখলাম। ওই জায়গায় দেখেছি 2টা কবর, আর এখানে দেখলাম একটা কবর। সত্যি এই বাংলাদেশে যতই দেখি মন ভরে না, মন বলে আরো দেখি।
এটা আপনারা খুব ভালো করে জানেন যে প্রাচীন বাংলার রাজধানী এই সোনারগাঁ ছিল বলে এই জায়গায় রয়েছে অসংখ্য নিদর্শন, সুলতানি আমল, মোগল আমল, প্রাক মোগল আমলের অসংখ্য নিদর্শন এই জায়গায় বিদ্যমান। তার একটা একটা করে ঘুরে ঘুরে দেখি এবং সময়ের ফ্রেমে বন্দি করে রাখি, এগুলো ভিডিও আকারে আপলোড করি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। পাশাপাশি আইডিতেও দেওয়া হয়। আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিগুলো, আমাদের যে কোনো ভুলভ্রান্তি এবং আপনাদের মনোভাব ব্যক্ত করতে অবশ্যই কমেন্ট বক্স ব্যবহার করবেন এবং আমাদেরকে যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে জানাতে এবং উপদেশ দিতে এবং বিভিন্ন নিদর্শনের খোঁজ খবর জানাতে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে।